নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এই কামনা করি। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডার্মোগ্রাফিজম। এটাও যেরকম অ্যালার্জির বিভিন্ন খাদ আমরা বুঝে রেখেছি, এই জিনিস অ্যালার্জি হয়, ঠিক ডার্মোগ্রাফিজমও সেরকমই হয়, গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া। কিন্তু ডার্মোগ্রাফিজমে তফাৎ হয় যে এই কেউ একটা চুলকে দিল, এখানে চুলকে দিল, এরকম আঙুলের পুরো দাগ চলে এলো। বিছনায় শুয়ে আছি, বিছনার চাদর ভাঁজ হয়ে গেল, সেই ভাঁজ অবস্থার চাদরে আমি শুয়ে পড়লাম। আধ ঘন্টা পরে যখন উঠলাম, দেখলাম পিছনে পিঠে সেই ঠিক সেমনি চাদর ভাঁজের মতন একটা লম্বা দাগ এবং সেখানে চুলকানি হওয়া। টেবিলে হাত রেখে বসেছি কোনোইতে, এরকম হাত রেখে হাত যেই তুললাম, এখানে টেবিলের স্ক্র্যাচটা পুরো চলে এলো, এখানে আবার চুলকানি চালু হয়ে গেল এবং এই চুলকানিটা বৃদ্ধি হতে থাকলো। ওই চুলকানিকে আবার আপনি চুলকাতে গেলে ওই আশেপাশে আরো বেশি জায়গা ফুলতে আরম্ভ করলো। এই ডার্মোগ্রাফিজম নিয়ে প্রচুর মানুষ কষ্ট পান। এই ডার্মোগ্রাফিজম কিন্তু একটা অ্যালার্জির কম্পোনেন্ট, অ্যালার্জি থেকেই হয়, অ্যালার্জি জনিত প্রবলেম। এই অ্যালার্জি জনিত প্রবলেম, এই যে ডার্মোগ্রাফিজম আছে, ডার্মোগ্রাফিজমও নিঃশ্বাসের মাধ্যমে অ্যালার্জেন শরীরে প্রবেশ করে। তার মধ্যে আমাদের চেনার প্রয়োজন আছে যে কে কোন কোন অ্যালার্জেন কত পরিমাণে আমাদের কষ্ট দিচ্ছে। ফর দ্য টাইম বিং ট্রিটমেন্ট হলো, যেরকম সাধারণত মানুষজন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো ব্যবহার করে থাকেন এটার জন্য। তার থেকে ভালো হলো ওটা H1 H2 দুটো ব্লকার ওষুধ দেওয়া প্রয়োজন। যেরকম অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন নেওয়া হলো, তার সাথে সাথে একটা রেনিটিডিন গ্রুপের কোনো ওষুধ, র্যান্ট্যাক, জিনট্যাক, এগুলো অ্যাড করে কিন্তু ফল অনেক বেশি পাওয়া যায়। এই ফল যেটা পাওয়া যায় তৎক্ষণিক, কিছুক্ষণের জন্য, সাময়িক। যতক্ষণ ওষুধের এফেক্ট থাকে ততক্ষণ আমরা ভালো থাকি। ওষুধের এফেক্ট যখনই উইথড্র হবে তখনই আবার সেই সমস্যা সেরকম হতে থাকে। কিছু কিছু মানুষের মধ্যে এই ডার্মোগ্রাফিজমের সাথে আরো রিলেটেড ওয়ান অর মোর আদার অ্যালার্জিক ডিসঅর্ডার্স থাকতে পারে। ওয়ান অর মোর অ্যালার্জিক ডিসঅর্ডারের মধ্যে কারোর হাঁচি, সর্দি, ঠান্ডা, ধাঁচ প্রবণতা থাকতে পারে, কারোর নিঃশ্বাসের কষ্ট থাকতে পারে, কাশি হতে পারে। এই সমস্ত জিনিসগুলো কোমরবিডিটির মতন অন্যান্য আরো অ্যালার্জিক ডিসঅর্ডার থাকতে পারে, সিঙ্গেলও থাকতে পারে বা একাধিকও থাকতে পারে। তো যাই হোক, বেসিক্যালি অ্যালার্জিক ডিসঅর্ডার, সেই অ্যালার্জিক ডিসঅর্ডারকে চেনার জন্য আমাদের প্রয়োজন চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা, স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে হচ্ছে, কত পরিমাণে হচ্ছে, তার সেন্সিটিভিটির হিসাবে, তার হাইপার রিঅ্যাক্টিভিটির হিসাবে আমরা যখন চিনব, যারা চিনবে তারাই কিনবে। ঠিক সেরকমই যখনই আমরা চিনতে পারবো যে যে জিনিস অফেন্ডার্স আছে, যারা আন্ডারলাইন ফ্যাক্টরস আছে, যারা আমার শরীরে গিয়ে অ্যালার্জি দাঁতটা বাড়াচ্ছে, তাদেরকে চিনে নিয়ে তাদের বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠিয়ে দেওয়া, একটা ওয়াল তৈরি করা হবে কি করে? শরীরের মধ্যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ করার জন্য করতে পারলে কিন্তু এই দেওয়াল টপকে আর শত্রু আসতে পারবে না। ঠিক চেনার পরেই যখনই আইডেন্টিফাই হয়ে গেল, তখনই আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি, যেটা আমি আগে বললাম যে H1 H2 ব্লকার, অ্যান্টিহিস্টামিন আর কিছু র্যান্ট্যাক, জিনট্যাক জাতীয় জিনিস, ওটা ফর দ্য টাইমিং টেম্পোরারি ফেজের জন্য চলবে। তার সাথে সাথে তলে তলে আমাদের ইমিউনিটি তৈরি করে নিতে হবে। ইমিউনিটি তৈরি করার জন্য ইমিউনোথেরাপি, ভ্যাকসিন দিলে কিন্তু ইমিউনিটিটা ডেভেলপ হয়ে গেলে 2-3 মাসের মধ্যে যখনই ইমিউনিটি স্টেবিলাইজ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা রিলিফ পেয়ে উইদাউট ড্রাগস আমরা নর্মাল লাইফে আসতে পারবো। এই রকম পরিষেবা যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার আর ইন্টালিজেন্স মহলের মাঝখানের বাড়ি, অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অ্যাভেলেবল। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ